আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সত্য সাধুর বাণী এই চ্যানেলের সমস্ত ভিউয়ার্স, আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সাদর সম্ভাষণ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনা করছি আপনারা সারা জীবন সুস্থ থাকুন, যতদিন বেঁচে থাকবেন সৎপথে থাকুন। আল্লাহ পাক যেন আপনাদেরকে সার্বক্ষণ সুস্থ রাখে। তো যাই হোক, আপনাদের কাছে আজকে আমি এমন একটি টিপস নিয়ে এসেছি। অনেক নারী পুরুষ রয়েছেন বাংলাদেশে যাদের মুখে প্রচুর পরিমাণ ব্রণ হয়েছে, ব্রণের দাগ রয়েছে, কালো কালো দাগ রয়েছে। সেই ব্রণের কালো কালো দাগ আপনারা বিভিন্ন রকমের ঔষধ, ক্রিম, পাউডার ব্যবহার করে কিন্তু দাগগুলি উঠাতে পারছেন না। তো দেখবেন আমি যে টিপসটা আপনাদেরকে দিব, সেই টিপসটা আপনারা ব্যবহার করবেন। ইনশাআল্লাহ তাআলা সেই গাছের গুণ ক্ষমতায়, আল্লাহর রহমতে আপনার স্কিনে কোনো প্রকার দাগ থাকবে না। কালো দাগ, আপনার ব্রণের দাগ, মেস্তার দাগ, কোনো দাগ থাকবে না, আপনি যদি এটাকে নিয়মিত ব্যবহার করতে পারেন। অনেক মানুষ আমরা রয়েছি যে আমরা একটু চেহারাটা যে একটু কালো কালো ছিল, সেটাকে আমরা নাইট ক্রিম ব্যবহার করে আমরা ফর্সা হয়েছিলাম। এখন নাইট ক্রিম ব্যবহার করা বাদ দিয়েছি, আবার এক ধরনের চেহারাটা নষ্ট হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে। আবার অনেকের মুখে প্রচুর পরিমাণ ব্রণ রয়েছে, সেই ব্রণ শেষ করার জন্য, মানে ভ্যানিশ করার জন্য আমরা বিভিন্ন প্রকারের ক্রিম ব্যবহার করেছি, বিভিন্ন প্রকারের পাউডার ব্যবহার করেছি, বিভিন্ন প্রকারের টিপস ব্যবহার করেছি, কিন্তু আমাদের মুখটা আরও নষ্ট হয়ে গেছে, গর্ত 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 হয়ে গেছে। কিন্তু এই চেহারাটা একটা সুন্দর পাকা আমের মতো একটা চেহারা ছিল, সেই চেহারাটা আমাদের বিশ্রী হয়ে গেছে শুধু ব্রণের কারণে। সেই ব্রণ থেকে মুক্তি পাওয়ার উপায় আপনাদের জন্য আমি নিয়ে আসছি। তো তার আগে আপনাকে, যাদের মুখে ব্রণ রয়েছে, তাদের কিছু কাজ ছেড়ে দিতে হবে। তার মধ্যে সর্বপ্রথম কাজ হলো আপনাদের রাত্রে ঘুম জাগা। রাত্রে অতিরিক্ত সময় ঘুম জেগে থাকবেন না, অতিরিক্ত সময় ঘুম জেগে থাকবেন না। এটা কিন্তু আপনার স্কিনে মারাত্মক এফেক্ট করে। যে অতিরিক্ত সময় যদি আপনারা ঘুম জাগেন, তাহলে স্কিনের মধ্যে মারাত্মক এফেক্ট হয়। অতিরিক্ত সময় রাত্র জেগে আপনারা এই যে টাচফোন রয়েছে, টাচফোন চালাবেন না। অতিরিক্ত সময় টাচফোন চালাইলে ওইখান থেকে যে একটা পাওয়ার, এই আলোটা আসে, এই আলোটা কিন্তু মারাত্মক ক্ষতিকারক। সেটা এসে মুখের মধ্যে একটা প্রেসার দেয়, চোখের মধ্যে প্রেসার দেওয়ার কারণে আপনার ঘুমটা নষ্ট হয়ে যায়। আর ঘুমটা নষ্ট হয়ে গেলে তখন আর রাত্রে দেখা যায় এপাশ ওপাশ, মানে উপর হন, আবার উঠে বসেন, আবার শুয়ে থাকেন, পানি খান, বাহিরে যান, আবার এসে শুয়ে থাকেন, কিন্তু ঘুম হয় না। ঘুম হয় না একটা কারণেই, ওই যে মোবাইলের স্ক্রিন থেকে যে আলোটা আসছে, সেটা চোখের লেগে লেগে আপনার ঘুমটা নষ্ট করে দিয়েছে, আপনার স্কিনটাকে নষ্ট করে দিয়েছে। তখন আপনি যত প্রকারের ঔষধ সেবন করেন বা ব্যবহার করেন, সেটা কিন্তু রোগটা সহজে ভালো হবে না, কারণ এই স্কিনের সমস্যাটা আরও বেড়ে যাবে। সেই ক্ষেত্রে দেখা যায় আপনি একটু আরামে ঘুমাবেন আর ওষুধটা ব্যবহার করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার মুখে কোনো ব্রণের দাগ থাকবে না। মানুষের রোগ দিয়েছে কে? আল্লাহ পাক। আর সারানোর ঔষধ দিয়েছে কে? আল্লাহ পাক। আমরা শুধু আল্লাহর উপর বিশ্বাস রেখে একটা ওয়াসিলা করি। ওয়াসিলা হচ্ছে আমি যে টিপসটা দিব, সেই টিপসটাকে ওয়াসিলা করে আল্লাহ পাকের উপর ভরসা করে আপনি এই টিপসটা ব্যবহার করবেন, ইনশাআল্লাহ তাআলা ভালো হবেন। তো এইটা ব্যবহার করবেন কিভাবে? আপনি
ব্যবহার করবেন হলো গোসলের আগে। দেখবেন যে গোসল আপনি করবেন 2 ঘন্টা পরে, তখন আপনি 2 ঘন্টা আগে এই পেস্টটা আপনার মুখে লাগিয়ে নেবেন। 2 ঘন্টা আগে পেস্টটা মুখে লাগিয়ে নেবেন, দেখবেন আস্তে 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 এটা শুকাচ্ছে। এই আপনি যে পেস্টটা লাগিয়েছেন এটা শুকাচ্ছে আস্তে আস্তে। তাহলে আপনি 2 ঘন্টা আগে ব্যবহার করবেন, 2 ঘন্টার পর আপনি গোসল করবেন, এই সময় ধুয়ে নেবেন। এইভাবে আপনি 21টা দিন ব্যবহার করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার মুখের সমস্ত ব্রণের দাগ ভালো হয়ে যাবে। যাদের চেহারার মধ্যে একটু কালো কালো স্পট রয়েছে, একটু মেস্তা মেস্তা ভাব রয়েছে, তাদেরগুলিও পরিষ্কার হয়ে যাবে। তো আসুন আমরা জেনে নিই যে সেই গাছটার নাম কি, সেই গাছটা কি। সেই গাছটা অতি সাধারণ, আমাদের প্রায় বাড়িতেই সেই গাছটা রয়েছে। সেই গাছটা হচ্ছে আমাদের বরই গাছ। এখন বরই গাছের মধ্যে কিন্তু 2-3 প্রকারের বরই রয়েছে। কুল বরই আছে, আপেল বরই রয়েছে, তারপরে আরেকটা লম্বা লম্বা সাদা সাদা একটা বল বরই রয়েছে, আবার একটা চুকা বরই রয়েছে। তো আপনি যে বরই গাছের পাতাটা নেবেন সেটা হলো যে চুকা বরই, গোল গোল চুকা চুকা বরই হয়, এই চুকা বরই, দেশি বরই যেটা, এই দেশি বরইয়ের পাতার যে ডগা থেকে, পাতার ডগা থেকে 5টা 7টা পাতা আপনারা এরকম প্রত্যেকটা ডগা থেকে 5টা 7টা পাতা তুলবেন। 5টা 7টা পাতা তুলে এনে তারপর আপনারা এটাকে সুন্দর করে ধুয়ে নেবেন। কারণ বরই পাতার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যে উপাদান আপনার শরীরে যদি কোনো রকমের ব্যাকটেরিয়াও থাকে সে ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। আর সেই কারণে আপনি সেই বরই পাতাটা এনে ভালো একটা পরিষ্কার বাসনে রেখে এটাকে পিষে আপনারা সুন্দর করে, যেরকম মা বোনেরা ওই যে মেহেদি পিষে সুন্দর একদম ফিনিশ করে, ওরকম ফিনিশ করে পিষে তারপরে আপনারা মুখটার মধ্যে প্রলেপটা দিবেন। মুখে প্রলেপটা দিয়ে গোসলের 2 ঘন্টা আগে লাগাইতে হবে, 2 ঘন্টা পর আপনাকে গোসল দিতে হবে। আর 2 ঘন্টা পর যখন গোসল দিবেন দেখবেন প্রথম দিনেই আপনি উন্নত হয়ে গেছেন, আপনার মনটা খুশি হয়ে যাবে। মুখটা যখন আয়নাতে দেখবেন মনটা খুশি হয়ে যাবে, কারণ এই 2 ঘন্টা পরেই আপনার এই স্কিন থেকে যতগুলি ব্যাকটেরিয়া রয়েছে প্রত্যেকটা ব্যাকটেরিয়া উঠিয়ে নেবে এই বরই পাতায়। তো আমরা আজ থেকেই এই টিপসটা ব্যবহার করব ইনশাল্লাহ, আমরা অবহেলা করব না, কারণ এতে কিন্তু 4 আনা পয়সার খরচ নেই। সেক্ষেত্রে আমরা অবহেলা করব না, এটাকে আজকেই আমরা এই টিপসটা ব্যবহার করব। বরই গাছ খুঁজে বের করে পাতা তুলে এনে আমরা ব্যবহার করব। আমরা শহরে থাকি, গ্রামে থাকি, পাড়ায় থাকি, মহল্লায় থাকি, যে যেখানে থাকি না কেন বরই গাছ কিন্তু প্রত্যেকটা জায়গায় পাওয়া যায়। আপনি যদি বড় বরই গাছ না পান, খুঁজে চারা গাছ পান, চারা গাছ থেকে নেবেন, কোনো সমস্যা নাই। তো নিয়ে আপনারা টিপসটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা প্লে করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা প্লে করেন নাই তারাও প্লে করবেন আশা করছি। যারা ভিডিওটা প্লে করেছেন তাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটাতে একটা লাইক দিবেন। যদি আপনি মনে করেন যে ভিডিওটা আরও 10 জন দেখুক তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই আশা ব্যক্ত করে সবার কাছ থেকে বিদায় নেব। তার আগে একটি কথা বলি, যাদের পিতামাতা বেঁচে রয়েছে তাদের পিতামাতাকে সম্মান করবেন, পিতামাতাকে গুরুত্বপূর্ণ স্থানে রাখবেন। আপনার সন্তান রয়েছে, যেমন আপনি যে আপনার সন্তানকে কুলে নেন, আপনার পিতামাতাও কিন্তু আপনাকে এইভাবে কুলে নিয়েছিল। তো সেই প্রেক্ষিতে আপনি রাতের বেলা আপনার বাবা মাকে একটু ডাক দিবেন যে বাবা মা তোমরা কি খেয়েছো, তোমরা কি ঘুমিয়েছো। আপনি যত রাতে বাসায় যান এই কাজটা করবেন, আল্লাহ তাআলা খুশি হবেন। আর আল্লাহ তাআলা খুশি হলে আপনার সুখের শান্তির শেষ থাকবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।